পুড়ে খাচ্ছে অবৈধ মন্ত্রী, অবৈধ সরকারের যারা চামচারা, অবশ্যই তারা একদিন এই দেশের মাটিতে আমরা বিচার করবো ইনশাআল্লাহ। আমরা যদি বেঁচে দেখেন যে প্রত্যেকটা পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে আমাদের মিছিল বন্ধ করে দিয়েছে, আমাদেরকে যেতে দিচ্ছে না, তারা প্রত্যেকটা জায়গায় বাধা সৃষ্টি করতেছে। এবং আমাদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান তাকে টেনে হিচড়ে ব্যানার ধরে ব্যানার ছিঁড়ে ব্যানার থেকে ফেলিয়ে দিয়েছে। এই বাংলাদেশের প্রতিবাদ আপনারা অবশ্যই করবেন। আজকে যদি আপনারা এই সময় প্রতিবাদ না করেন অবশ্যই এই দেশ বিবলে চলে যাবে। এই যে আজকে মানুষ খেতে পাচ্ছে না, আগামী দামপত্র সবকিছু দামপত্র মানুষ খেতে পাচ্ছে না, মানুষের আয় নাই, অথচ ব্যয় আছে। আপনারা এই জায়গাতে একটু দেখেন যেখানে কতগুলো পুলিশ, শত শত পুলিশ, এই পুলিশগুলা আমাদের উপর আক্রমণ করেছে এবং আমাদের নারী করেছে। আপনারা অবশ্যই এগুলো যারা সাংবাদিক আছেন এগুলো আপনারা ফুটেজ তৈরি করে সবাইকে দেখাবেন। আমাদের দাবি নির্বাচন অবৈধ সংসদ ভেঙে নতুন সংসদ নির্বাচিত করে এই দেশে আবার নতুন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার গঠিত করে তারপর আবার ভোটদান করা হবে। কি গণ অধিকার পরিষদ যতদিন করব রাজপথ আন্দোলন লড়াই সংগ্রাম করে এই দেশের সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য অবশ্যই আমরা রাজপথে আছি, থাকবো ইনশাআল্লাহ। ভাইয়া আমার উপরে হামলা হয় নাই, কিন্তু আমাদের যে ধাক্কাধাক্কি করেছে আমাদের আরো নারী নেত্রীরা আছে, তারা হচ্ছে আহত হয়েছে। এবং আমাদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান তাকে হচ্ছে টেনে হিচড়ে ব্যানারের নিচে ফেলে দিয়েছে। আপনারা দেখেন আমরা ব্যানারটা নিয়ে আসি, দাঁড়াতেও পারি নাই, আমাদের উপরে এই পুলিশ অতর্কিতভাবে হামলা করেছে। এই পুলিশের উদ্দেশ্যে বলতে চাই আপনারাও কোনো মায়ের সন্তান, আপনারাও এই দেশের জনগণ, একদিন আপনাদেরও এই বিবেকের কাজ করে আপনাদের অবশ্যই দাঁড়াইতে হবে। আপনারাও তখন বুঝবেন বাংলাদেশের অধিকার জনগণ আজকে যেভাবে ভক্তিমুখী হচ্ছে। যে এটি শুধুমাত্র শোকের ছায়া নয়, শোকের প্রতীক নয়, এটি হতাশার প্রতীক এবং এটি হচ্ছে বিধ্বস্তের প্রতীক। অতএব দেশের মানুষ, দেশের অর্থনৈতিক অবস্থা, শিক্ষা খাত থেকে শুরু করে ধর্মীয় ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব যে বিধ্বস্ত, তার প্রতীক হচ্ছে এই কালো পতাকা। এবং বাংলাদেশের গণতন্ত্রে যেন আকাশে ঘনঘটা যে মেঘ রয়েছে সেই মেঘের প্রতীক হচ্ছে এই কালো পতাকা। সেই পতাকা মিছিল নিয়ে আমরা রাজপথে নেমেছি। এখন আমেরিকা বলেন বা পরাশক্তিধর রাষ্ট্রগুলো বলেন, নিজের অধিকার যদি নিজে আদায় করে না নেওয়া হয় তাহলে পরাশক্তিধর রাষ্ট্রগুলো বা আমেরিকা বলেন বা অন্যান্য রাষ্ট্র বলেন, তারা কিন্তু কখনোই সেই অধিকার তারা আদায় করে দিবে না, তারা প্রেক্ষাপট তৈরি করে দিতে পারে। বিএনপি কিংবা গণ অধিকার পরিষদ কখনোই আমেরিকার দিকে তাকিয়েছিল না। ওনারা নানান ধরনের নানান কথা বলে, ওনারা সবসময় সুরাপান করে। তাই সুরাপান করার পর যে তাদের শরীরে যে একটা হিম্মত আসে, সেই হিম্মতে একদিকে অর্থ, একদিকে অবৈধ ক্ষমতা, আর একদিকে সুরার ঠেলা। তাই উনি নানা সময় নানা ধরনের বাক্য উনি রচনা করেন, সেদিকে আমরা কর্ণপাত করি না, আমরা তোয়াক্কা করছি না। উনি ওনার মতো যা মন চায়, বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ নানা ধরনের কথা বলতেই পারে। তবে উনি যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনার আরও সচেতনতার জায়গা থেকে ওনার কথা বলা উচিত। তা না হলে নতুন প্রজন্ম, নতুন রাজনৈতিক নেতৃবৃন্দ ওনার কাছ থেকে কী শিখবে? আরেকটি কথা হচ্ছে যে ওনারা যে বলছেন যে আমেরিকা ফুলের মালা দিয়ে আসলে ওনাদেরকে বরণ করে নিয়েছে, এমনটি আমার চোখে পড়েছে বলে মনে হয় না। সেই সাথে সাংবাদিকরা এরকম কিছু দেখছে বলে আমার মনে হয় না। কারণ এক একটি দেশের এক একটি রুলস থাকে, যে দেশে যে সরকারই আসুক না কেন সেই দেশে তাদের নিয়ম, তারা শুভেচ্ছা জানাবে। কিন্তু এটিও তারা বলেনি যে গত 7 তারিখে 7ই জানুয়ারি সুষ্ঠু নির্বাচন হয়েছে। তারা বলেছে এটি অগণতান্ত্রিকভাবে অস্বচ্ছ নির্বাচন হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি সহ যে স্টেক হোল্ডার যে রয়েছে, সমমনা যে দল রয়েছে, তাদের সাথে বসে আলোচনা করে এবং সমালোচনাকে দূরে ঠেলে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তারা আহ্বান জানিয়েছে বলে আমরা দেখেছি। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশ রক্ষার্থে রাজপথে থাকা, জনগণের ভোটার অধিকার রক্ষার্থে রাজপথে থাকা এবং নিজের অধিকারের জন্য সোচ্চার থাকা। সেই জায়গা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ তথা গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন নিয়ে সকল নেতৃবৃন্দকে নিয়ে কিন্তু আমরা রাজপথে নেমেছিলাম আমরা সেই কর্মসূচি পালন করার জন্য। সেখানে অতর্কিত হামলায় মিডিয়া কর্মীদের মাধ্যমে আপনারা দেখেছেন এবং সারা দেশের মানুষ দেখেছেন, আপনারা সাক্ষী রয়েছেন যে আমাদেরকে এক কদম সামনে এগোতে দেয়নি। যখন আমরা
আগানোর চেষ্টা করেছি তখন তারা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করেছে, আচরণ করেছে, যার কারণে আমরা রক্তাক্ত হয়েছি। এই রক্ত গণতন্ত্র রক্ষার্থের রক্ত, এই রক্ত যে ঝরেছে এটি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রক্ত ঝরেছে, দেশের মানুষের জন্য রক্ত ঝরেছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এই রক্ত ঝরেছে। আপনারা ঘোষণা দিয়েছিলেন, বিশেষ করে নুরুল হক সহ আপনারা ঘোষণা দিয়েছেন যে পুলিশ যদি অস্ত্র হাতে নিয়ে আসে আমরাও পাল্টা আঘাত করব। আপনারা কতটুকু আঘাত করেছেন? আমাদের এই ঘোষণাটি এসেছে আমাদের যখন সমাবেশটি করতে দেওয়া হয়নি সেই বাধার মুখে আমাদের এই ঘোষণাটি এসেছে। পরবর্তীতে সামনে আমরা যে সভা কিংবা সমাবেশ করব সেখানে অন্যায়ভাবে অ্যাগ্রেসিভভাবে যদি কেউ ঢিল মারে তাহলে তার অবশ্যই পাটকেল খেতে হবে।